আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তান তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। ইহসান, এখানে ইহসানের দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বারের ব্যাখ্যা, সন্তান তোমার মা বাবার 2000 টাকা লাগবে, তোমার কাছে চেয়েছে। এবার সন্তান তুমি ইহসানের নজরে তুমি তোমার মা বাবাকে 2000 টাকা না দিয়া আরো 500 অথবা 1000 টাকা বাড়াইয়া দাও। এটার নাম হলো ইহসান। দ্বিতীয় নম্বরে আর একটা ব্যাখ্যা হতে পারে, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। ইহসান সেটা হলো, ও সন্তান তোমার মা বাবার কি লাগবে না লাগবে, তোমার মা বাবার ফল খাইতে মন চায়, তোমার বাবার ভালো খাইতে মনে চায়, তোমার মায়ের ঔষধের দরকার, তোমার মা বাবার কখন কি দরকার তোমার কাছে চাইতে যেন না হয়। মা বাবা চাওয়ার আগে আগে সন্তান তুমি তোমার মা বাবার কাছে প্রয়োজন অনুসারে তাদের যাহা কিছু লাগবে সব কিছু পৌঁছায়া দাও। এর নাম হলো ইহসান। আলোচনার বিষয়বস্তু হলো মা বাবা। সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন, বিষয়বস্তু কি? মা বাবা। তো মা বাবার সম্পর্কে আলোচনা করতে গেলে মোটামুটি 6টা বিষয় আলোচনা করা লাগবে। কয়টা বিষয়? 1 নাম্বার হলো কোরআন হাদিসের দৃষ্টিতে মা বাবার দাম কেমন, মা বাবার কেমন মর্যাদা। 2 নাম্বার সন্তানের জন্য মা বাবার কেমন কষ্ট, কেমন ত্যাগ। 3 নাম্বার মা বাবার উপরে সন্তানের কি কি দায়িত্ব। 4 নাম্বার সন্তান মা বাবার দায়িত্ব পালন করলে সন্তানের কি লাভ। 5 নাম্বার সন্তান দায়িত্ব পালন না করলে সন্তানের কি ক্ষতি। 6 নাম্বার মা বাবা মৃত্যুবরণ করার পরে সন্তানের কি করণীয়, কি কর্তব্য। তাহলে মা বাবা সম্পর্কে আলোচনা করতে গেলে কয়টা বিষয় আলোচনা করা লাগবে? 6টা, মনে রাখবো আমরা। এবার প্রশ্ন হয়, হুজুর 6 বিষয় আলোচনা করবেন, আগে আমরা আলোচনা করব মা বাবার দাম কেমন। প্রশ্ন করতে পারেন, হুজুর অন্য বিষয়টাও তো আগে আনা যেত, আগে মা বাবার মর্যাদা কেমন, মা বাবার দাম কেমন, এটা কেন আলোচনা করবেন? জবাব হলো, যেই সমস্ত সন্তান আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে ভরণ পোষণ দেয় না, মা বাবার কথা মতো চলে না, ওই সন্তান যখন কোরআন হাদিস অনুযায়ী জানবে যে মা বাবার কেমন মর্যাদা, তখন সে যদি বিবেকমান হয়, সে যদি বুদ্ধিমান হয়, তার যদি সামান্য পরিমাণ বিবেক থাকে, আকল থাকে, তখন তার ব্রেনের ভিতরে হিট করবে যে মা বাবার এত দাম, আর আজকে আমি ওই মা বাবার সাথে কি করতেছি। তো 2 নম্বরে আমরা আলোচনা করব মা বাবার উপরে, মানে সন্তানের জন্য মা বাবার কেমন ত্যাগ, কেমন তিতিক্ষা, কেমন কষ্ট। তো যেই বোকা সন্তান প্রথমটা বোঝার পরেও সে মা বাবার দিকে তাকাবে না, ভালো ব্যবহার করবে না, ওই সন্তান যখন দ্বিতীয়টা শুনবে যে হায় আমি আজকে মা বাবার জন্য কি করতেছি আর মা বাবা আমার জন্য কি করেছে, যখন দ্বিতীয়টা সন্তান জানবে, বুঝবে, শুনবে, তখন তার ভিতরে, দিলের ভিতরে কিছুটা হলেও হিট করবে যে ওই মা বাবার সাথে আমার কখনো খারাপ ব্যবহার করা উচিত না। তো এরপরে সিরিয়ালে যেভাবে বললাম আমরা সেভাবে একটার পর একটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা আলোচনা করব মা বাবার কেমন দাম, কোরআন হাদিস অনুযায়ী মা বাবার কেমন মর্যাদা। প্রথমে আসেন
পবিত্র কোরআন থেকে আমরা জানি মা বাবার কেমন মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে সমস্ত মানুষদেরকে দুইটা আদেশ করেছেন। একটা আদেশ সবাইকে করেছেন, আর একটা আদেশ শুধু সন্তানদেরকে করেছেন। প্রথম নাম্বারের আদেশ আল্লাহ সবাইকে করেছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, এক নাম্বারের আদেশ ইবাদত যদি করতে হয় আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। কার ইবাদত? আর আমরা আল্লাহর ইবাদতই করি, নামাজ পড়ি আল্লাহর, রোজা রাখি আল্লাহর, হজ করি, যাকাত দেই, সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যারা মুসলমান আছে অন্য কারোর ইবাদত আশা করি আলহামদুলিল্লাহ কেউ করে না। তাহলে প্রথম নাম্বারের শর্তে আমরা পাস। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারের আদেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বারের আদেশ এটা সমস্ত মানুষদের ক্ষেত্রে না, দ্বিতীয় নাম্বারের আদেশ শুধু সন্তানের ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ও সন্তানের দল, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ইহসান কি করতে বলছেন? ইহসান। ইহসান বুঝেন? ইহসান হলো বাড়ায়া দেওয়া, কমায়া নেওয়া। আপনি দোকানে গেছেন কিছু কিনবার জন্য, এখন আপনি 100 টাকার কিছু জিনিস কিনবেন, তো 100 টাকায় আপনি যা পাবেন দোকানদার সাহেব আপনার প্রতি মোহাব্বত করে, মায়া করে, দয়া করে 100 টাকায় যা পাবেন তার থেকে একটু বাড়াইয়া দিছে। 100 টাকায় যা পাবেন তার থেকে আপনাকে কি করছে? বাড়াইয়া দিছে। এটার নাম ইহসান। আর 100 টাকায় যা পাবেন হুবহু তাই দেওয়া, এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। আর 100 টাকায় যা পাবেন এর থেকে কমায়া দেওয়া, এটার নাম হলো জুলুম। এটার নাম কি? জুলুম। তাহলে জুলুমের শাস্তি হলো জাহান্নাম, গুনাহ। আর ইনসাফের সওয়াবও নাই, গুনাহও নাই, জায়েজ। আর ইহসান, গুনার তো প্রশ্নই ওঠে না, ইহসান করলে আল্লাহ সওয়াব বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলেন? মা বাবার ক্ষেত্রে জুলুম করো না ইনসাফ করো না ইহসান করো? কি করো? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তান তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। ইহসান, এখানে ইহসানের দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বারের ব্যাখ্যা, সন্তান তোমার মা বাবার 2000 টাকা লাগবে, তোমার কাছে চেয়েছে। এবার সন্তান তুমি ইহসানের নজরে তুমি তোমার মা বাবাকে 2000 টাকা না দিয়া আরো 500 অথবা 1000 টাকা বাড়াইয়া দাও। এটার নাম হলো ইহসান। দ্বিতীয় নম্বরে আর একটা ব্যাখ্যা হতে পারে, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। ইহসান সেটা হলো, ও সন্তান তোমার মা বাবার কি লাগবে না লাগবে
তোমার মা বাবার ফল খাইতে মন চায়, তোমার বাবার ভালো খাইতে মনে চায়, তোমার মায়ের ঔষধের দরকার, তোমার মা বাবার কখন কি দরকার তোমার কাছে চাইতে যেন না হয়। মা বাবা চাওয়ার আগে আগে সন্তান তুমি তোমার মা বাবার কাছে প্রয়োজন অনুসারে তাদের যাহা কিছু লাগবে সব কিছু পৌঁছায়া দাও। এর নাম হলো ইহসান। তাহলে ইহসানের কয় ব্যাখ্যা? 2 ব্যাখ্যা। যা লাগবে বাড়ায়া দাও, আর যাতে চাইতে না হয় চাওয়ার আগে আগে মা বাবার ঘরে তুমি পাওনা যা দরকার পৌঁছায় দাও। এর নাম কি? ইহসান। আর মা বাবার 2000 লাগবে 2000 দাও, এর নাম ইনসাফ। আর মা বাবার 2000 লাগবে, সন্তান যদি তেরামি করে 1800 দেয় 1500 দেয়, এর নাম জুলুম। ওই সন্তান জালেমের খাতায় পড়ে যাবে, জালেমের পরিণতি বড় ভয়াবহ। তাহলে আল্লাহ বলে ইনসাফ, সমান সমান না, না সমান সমান দিও না। কারণ আল্লাহ জানে কিছু সন্তান আছে যারা মা বাবার সাথে কি করবে? জুলুম করবে, ইনসাফ করবেন। এজন্য আল্লাহ বাড়ায়া বলছেন ইহসান করো। আল্লাহ বাড়ায়া বলছেন, এর মানে হলো সাবধান। ইহসান করতে যদিও না পারো, কমপক্ষে ইনসাফ করো, যা লাগবে তা দাও, চাইলে এরপরে দিয়া দাও। সাবধান, কখনো মা বাবার সাথে জুলুম করো না, ইনসাফের নিচে যাইও না। এজন্য আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা মা বাবার মর্যাদা কেমন বোঝা যায় কিনা? আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বরে সূরাতুল আহকাফে 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় মা বাবার মর্যাদা সম্পর্কে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর নির্দেশ, ও সন্তানের দল, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো, ইহসান। তাহলে এই 2য় আয়াতেও মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে বোঝা গেল মা বাবার মর্যাদা অনেক বেশি। 3 নম্বরে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানেও বলতেছেন, ও সন্তানের দল, আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক বানাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং 3 নাম্বার, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক বানাইও না, এবং তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করো, ইহসান। তো এই সূরা নিসার এই আয়াতে আল্লাহ বলেন মা বাবার সাথে কি করো? ইহসান করো, ভালো ব্যবহার করো, মা বাবার প্রয়োজন চাওয়ার আগেই মিটাইয়া দাও। তাহলে এই 3 আয়াত দ্বারা মা বাবার মর্যাদা বোঝা যায় কি যায় না? শুধু 3 আয়াত না, এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে যার দ্বারা আল্লাহ তাআলা মা বাবার মর্যাদা বুঝাইছেন, যা বলতে গেলে আমাদের অন্য বিষয়গুলি আরও লম্বা হয়ে যাবে। যার কারণে আমরা এই 3 আয়াতের ভিতরেই সীমাবদ্ধ থাকলাম। এরপরে আমরা সামনে আগাই। এরপরে আসেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মা বাবার কেমন মর্যাদা। রহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা হিয়া আকদামিল উম্মাহাত। রহমাতুল লিল আলামিন বলেন, ও সন্তানের দল, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। সন্তানদেরকে নবী বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের হাতের নিচে কেন বলেন নাই? মায়ের মাথার উপরে কেন বলেন নাই? পায়ের নিচে কেন বললেন? জবাব হলো, সন্তান তুমি মা বাবার খেদমত করতে করতে পায়ের কাছে চলে যাও, মা বাবার পায়ের মধ্যে ময়লা লেগেছে ধোয়া দাও,
মা বাবার পায়ের মধ্যে তুমি মোহাব্বতে মাঝে মাঝে চুমা দাও। মায়ের সেবা করতে করতে, বাবার সেবা করতে করতে তুমি পায়ের কাছে চলে যাও। যখনই তুমি মায়ের কাছে মাথাটা নত করে দিবা, তোমার সব কিছু যশ খ্যাতি মায়ের পায়ের নিচে ধূলিসাৎ করে মায়ের সব খেদমত তুমি করবা। আল্লাহ বলেন আমি আল্লাহ তখনই তোমার জন্য জান্নাত নির্ধারিত করে দিব। রহমাতুল লিল আলামিন বলেন, রিযার রব্বি ফি রিযাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার কেমন দাম ও সন্তান শুনে নাও। রহমাতুল লিল আলামিন বলেন, যেই মা বাবা তার সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে খুশি। যেই মা বাবা সন্তানের উপরে বেজার, নবী বলেন আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে বেজার। তাহলে আপনারাই বলেন, আল্লাহ যদি বেজার হয়ে যায় কোনো গতি আছে কিনা? মা বাবার কেমন দাম, মায়ের কেমন দাম। রহমাতুল লিল আলামিন বলেন, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, যতদিন সন্তান মায়ের গর্ভে থাকে, 10 মাস 10 দিন কম বেশি, পয়গম্বর বলেন মায়ের কেমন দাম। ওই যতদিন সন্তানটা মায়ের গর্ভে নিয়ে মা ধারণ করে, প্রতিদিন দিনের বেলা রোজা, রাতের বেলা সারা রাত্র নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত করলে যেই সওয়াব পাইবে, আমার আল্লাহ একজন সন্তানকে মা গর্ভে ধারণ করার কারণে 10 মাস 10 দিন বা কম বেশি দৈনন্দিন ওই পরিমাণ নেক আমলের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেয়। মায়ের কেমন দাম। মা যখন সন্তানকে গর্ভপাত করে সন্তানকে দুনিয়ায় জন্ম দেয়, ওই মুহূর্তে মায়ের পেটে যেই ব্যথা শুরু হয়, ওই সময় একজন ফেরেশতা ওই মাকে ডাক দিয়া বলতেছেন, আম্মা জান, তোমার পেটে ব্যথা হওয়ার কারণে তুমি মন খারাপ করিও না, তুমি পেরেশানিত হইও না। ও মা, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে তোমার এই পেটে ব্যথার বদৌলতে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। এবার মা ব্যথা সহ্য করে যখন সন্তান ভূমিষ্ঠ করলো, অনেক মা প্রচণ্ড ব্যথার কারণে ইন্তেকালও করে। রহমাতুল লিল আলামিন বলেন, মা তুমি যদি সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া তোমার মরণ হয়ে যায়, মন খারাপ করিও না। আল্লাহর নবী বলেন, ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া শহীদদের মর্যাদায় ভূষিত করে তোমাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। মায়ের কেমন দাম। মা এবার সন্তানকে দুধ পান করায় নেই। অনেক মা বোনেরা আছে সন্তানকে দুধ পান করাইতে চায় না, আছে না? ও মা, এটা আপনার ভুল। কারণ আপনার বুকের দুধের ভিতরে যেই পরিমাণ ভিটামিন আর পুষ্টি আল্লাহ দিয়েছেন, পৃথিবীর যত হাজার কোটি দুধ আছে, ডানো বলেন আর যা বলেন, অন্য কোনো দুধের ভিতরে এত পরিমাণ পুষ্টি আর ভিটামিন সন্তানের জন্য নাই।
অনেক মা বোনেরা আছে চায় না খাওয়াইতে, না, মা বোনেরা সন্তানদেরকে বুকের দুধ খাওয়াবেন। কারণ যে যত বেশি সন্তানকে বুকের দুধ খাওয়াইছে, ইতিহাস সাক্ষী, কিতাব লিখে, ওই সন্তানের মাথার ব্রেন আল্লাহ তত ভালো বানায় দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বোনেরা যারা আছি দীর্ঘ আড়াই বছর পর্যন্ত আমরা সন্তানকে কি করব? দুধ পান করাইব। এই দুধ পান করাইলে কি লাভ? নবী বলেন, সন্তান যখন মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ পান করে, প্রতি ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি ওই মায়ের আমল নামে আল্লাহ দিয়ে দেয়। তাহলে লাভ আছে না নাই? এরপরে মায়ের কেমন দাম। অনেক মা সন্তানকে লালন পালন করতে গিয়া সন্তান জ্বালায় কান্নাকাটি করে রাত্রেবেলা সজাগ থাকতে হয়, ঘুমাইতে পারে না, আছে না? অনেক মায়েরা আছে না বুঝে চিল্লাফাল্লা করে, রাগ করে, আসেনি? যারা শুনতেছেন মা বোনেরা, রাগ করিয়েন না, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবে শুনেন। আল্লাহর নবী বলেন, যেই মা সন্তান লালন পালন করতে গিয়া রাত্রিবেলা না ঘুমাইয়া সন্তানের কারণে সজাগ থাকে, নবী বলেন এক রাত্র সজাগ থাকার বিনিময়ে 70টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ ওই মেয়ের, ওই মায়ের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যেই মা বোনেরা রাগারাগি করতেন এতদিন স্বামীর সাথে, অন্য অন্য লোকদের সাথে, যে এর জ্বালায় বাঁচলাম না, ঘুমাইতে পারি না, আজকে থেকে আর রাগ করার সুযোগ নাই। কারণ আপনি এক একদিন জাগ্রত থাকবেন আর 70টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দাম কম না বেশি? জোরে বলেন না, বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার কেমন দাম। একজন সাহাবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। ও নবী, মা বাবার উপরে সন্তানের কি দায়িত্ব? নবী বলেন, মা বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, আবার ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার তারাই তোমার জন্য কি? জাহান্নাম। কিভাবে? মা বাবার সেবা যত্ন করবা, খুশি রাখবা, জান্নাতে যাইবা। মা বাবার সেবা যত্ন করবা না, মনে কষ্ট দিবা, ফাইনাল অ্যান্সার জাহান্নামে যাইবা। রহমাতুল লিল আলামিন অন্য হাদিসে বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু নাযরা রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার কেমন দাম। সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, প্রতিটা নজরের বিনিময়ে আল্লাহ হাজ্জাতিম মাবরুরা, কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, পয়গম্বর, আমরা যদি আমার মা বাবার দিকে দৈনন্দিন 100 বার তাকাই, 100টা কবুল হজের সওয়াব হবেনি। রহমাতুল লিল আলামিন বলেন, সন্তান দৈনিক 100 বার কেন, 1000 বার যদি তুমি তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, ও সন্তান, আমার আল্লাহ তাআলা প্রতিটা নজরের বিনিময়ে এক একটা করে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। তাহলে যাদের মা বাবা আছে, আমরা তো প্রতিদিন ঘরে বসে বসেই হজ করতে পারতেছি। হ্যাঁ, মা বাবার দিকে সুন্দর দৃষ্টিতে নেক নজরে আমরা তাকাবো, কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। তাহলে মা বাবার দাম আছে না নাই?
এর উপরে রহমাতুল লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রহমাতুল লিল আলামিন বলেন, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের দোয়া লা শাক্কা ফি আল্লাহ তাআলার কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে যায়। এক শ্রেণী হলো যারা মাজলুম, দ্বিতীয় নাম্বার যারা মুসাফির, তৃতীয় নাম্বার হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট তাহার কাছে কবুল করে নেয়। এখানে একটা জিনিস মা বাবার খেয়াল রাখতে হবে। দোয়া এখানে কি বলা হয়েছে? দোয়া ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। অনেক মা বোনেরা আছে, অনেক বাবারা আছে সন্তানকে অভিশাপ দেয় না, তুই মরলি না কেন, কত মানুষকে ঝোলায় নেয়, তোরে নেয় না, এরকম নানানভাবে অভিশাপ দেয়। সাবধান, সন্তানকে এই কথা কখনো বলবেন না, কারণ আপনার এই জবান থেকে কথাটা বের হয়েছে আল্লাহর কাছে হতে পারে কবুল হয়ে গেছে। আপনার সন্তান তো গাড়ির তলে পড়ে মারা যাবে, আপনার সন্তান পানিতে পড়ে মারা যাবে। এজন্য সন্তানকে অভিশাপমূলক কোনো কথা বলা যাবে না। আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি বাবা মা, আপনি যদি তাদেরকে বদদোয়া দেন সাথে সাথে কবুল হয়ে যাবে। তাহলে আপনার বদদোয়ার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ হবে, আপনার সন্তানের কপালে মুসিবত আসবে। আপনি এখন রাগের মাথায় বললেন, 3 দিন পর তো আবার আপনি তার প্রতি খুশি হয়ে গেলেন, তখন তো সে বিপদে বললে আপনি কষ্ট পাবেন। এজন্য রাগ আসলে, সন্তান না বুঝে আপনার সাথে বেয়াদবি করলে খবরদার সন্তানকে বদদোয়া দিয়েন না, অভিশাপ দিয়েন না, ধৈর্য ধারণ করেন, ভালো দোয়া করবেন। ভালো দোয়া যেভাবে সন্তানের জন্য কবুল হয়, খারাপ দোয়া বদদোয়াটাও সেভাবে সন্তানের জন্য কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এরপরে রহমাতুল লিল আলামিন বলেন, কোনো সন্তান যদি মাংজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু বারাআতুন। নবী আমার বলেন, সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে, কি করে? কবর জিয়ারত করেননি, খবর নাই, বছরের পর বছর চলে যায়, সন্তান কপাল পোড়া বাপমার কবরের পাশেও যায় না, ভুলে গেছে বাপমার কবর কই আছে না নাই। খবরদার এটা করবেন। আল্লাহর নবী বলেন, যেই সন্তান প্রতি শুক্রবার যদি মা বাবার কবর জিয়ারত করে, নবী বলেন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআতুন, ওই সন্তানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয় এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের খাতায় তার নামটা লিখে দেয়। প্রতি শুক্রবার সম্ভব হলে যাদের কবর আশেপাশে আছে মা বাবার, আমরা কি করব? মা বাবার কবর কি করব? জিয়ারত করব। করলে আমার লাভ, সন্তানের লাভ, গুনাহ মাফ, আল্লাহ জান্নাতীদের খাতায় নাম লিখবেন। এরপর আরেকটা আমল আছে মা বাবার জন্য। অনেক সন্তান আছে যে আমার মা বাবা তো মারা গেছে, দুনিয়ায় থাকতে মা বাবার হক আদায় করতে পারি নাই, তাদেরকে খুশি করতে পারি নাই। নবী বলেন, একটা আমল করো, যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, তোমার প্রতি যদি নারাজ থাকে, এই আমলটার কারণে মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। কি আমলটা বলবো? নবী বলেন, প্রতি শুক্রবার রাত্রে। কোন রাত্রে? শুক্রবার রাত্র কোনটা? বৃহস্পতিবার দিন গিয়া যেই রাত্র আসে, বৃহস্পতিবার দিনের পরে যেই রাত্রটা আসে, মানে গত রাত্র, ওটা হলো শুক্রবারের রাত্র। নবী বলেন, ওই শুক্রবারের রাত্রে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের আগে, মাগরিব এবং এশার নামাজের মাঝখানে 2 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? তবে নিয়ম হলো প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে 5 বার সূরা ইখলাস, 5 বার সূরা ফালাক, 5 বার সূরা নাস, প্রতি রাকাতে এভাবে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ শেষে ইস্তেগফার 5 বার এবং দুরূদ শরীফ 15 বার
ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়ে যদি বাপ মার নামে দোয়া করো, তোমার যদি বাপ মা তোমার প্রতি নারাজ থাকে, নবী বলেন খুশি হয়ে যাবে। আর এর কারণে আল্লাহ তাআলা তোমাকে কি সওয়াব দিবে, অসংখ্য অগণিত সওয়াব দিবে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এটা আমরা সবাই করতে পারি। শুক্রবার রাত্রে, বৃহস্পতিবার দিন গিয়া শুক্রবার রাত্রে মাগরিব এবং এশার নামাজের মাঝখানে 2 রাকাত নামাজ পড়ব। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি পড়ব, 5 বার সূরা ইখলাস, 5 বার ফালাক, 5 বার নাস, এরকম 2 রাকাত নামাজ। শেষে 5 বার দুরূদ শরীফ, 5 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 15 বার দুরূদ শরীফ পরে আমরা বাপ মার জন্য দোয়া করব। নবী বলেন অনেক সওয়াব হবে, এবং বাপ মা যদি তোমার প্রতি নারাজ থাকে আল্লাহ তাআলা খুশি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আমরা আজকে বুঝলাম যে বাবা মার কেমন মর্যাদা, আকাশচুম্বী মর্যাদা। আরও অনেক হাদিস আছে, ইনশাআল্লাহ সামনের জুমায় বলবো। তো এর দ্বারা বোঝা যায় স্পষ্ট এটাই, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো সন্তানের কাছে মা বাবা। আল্লাহর পরে কাদের স্থান? মা বাবা। নবীর খেদমতের চাইতেও মা বাবার খেদমতের দাম বেশি, জিহাদের চাইতেও মা বাবার খেদমতের দাম বেশি। সামনে হাদিস আসবে, আমরা বুঝতে পারবো। তাহলে আল্লাহর পরে, ইবাদতের পরে কাদের মর্যাদা? মা বাবার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু বললাম, মা বাবার মর্যাদা বুঝে জেনে আমাদেরকে মা বাবার সাথে সেরকম ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই